আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন আমি চেন্নাই থেকে বলেন। হ্যাঁ, প্রশ্ন। আমরা জি। আমরা এখানে ওয়ার্কার হিসাবে মুসলিম জনসংখ্যা প্রায় 30-35 জন থাকি। তো রুমে হুম। আমরা আজান এবং দিয়ে নামাজ আদায় করি। তো জুমার কেন নামাজের ব্যাপারে মসজিদ নাই? মসজিদ নাই? মসজিদ অনেক দূরে, প্রায় 7-8 কিলোমিটার দূরে, যাওয়া সম্ভব হয় না। তো জুমার আশেপাশে কোনো দিনে আমরা, মুসলিম বাস করে না? মুসলিম মহল্লা নাই, গ্রাম নাই? না, অনেক দূরে, 7-8 কিলোমিটার দূরে। হুম। তো রুমেই আমরা তো নামাজ পড়ি আজানে একামত দিয়ে। আজান আজান দিয়ে দিবে, রুমে 5 ওয়াক্ত সালাত পড়বে, চলবে, ঠিক আছে, কিন্তু জুমা চলবে না। জুমা যেতে হবে, আর না হলে মসজিদের আশেপাশে কাজ করতে হবে। যেখানে জুমা নাই, জামাত নাই, একেবারে জামাত নাই, জুমা নাই, ওইরকম জায়গায় বসবাস যায় না মুসলিম দেশে। জি, বুঝতে পারা গেছে? কারণ যারা জুমা জামাত পড়ে না তাদেরকে শয়তান গ্রাস করে নেয়, শয়তান পথভ্রষ্ট করে দেয়। জুমা এবং জামাতে উপস্থিত হলে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাবে। হাদিস রয়েছে। জি। তো এখানে কি ইল্লা কাদ আমরা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়াতান। জি। হুম। জুমার আজান দিয়ে জুমার নামাজ পড়তে পারবো, এটাই প্রশ্ন। না, ওখানে চলবে না, জুমা পড়তে মসজিদে যেতে হবে। ওইরকম জায়গায় কাজ করবেন কেন? ছেড়ে দেন কাজ। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহ বলছেন সূরা নিসাতে, আল্লাহর জমি কি প্রশস্ত ছিল না অন্য জায়গায় মুসলিম এলাকায় বা মসজিদের এলাকায় বসবাস করতে, সেখানে হিজরত করে সেখানে রুজি রোজগার করতে? জি। যদি সুযোগ না থাকে, একেবারে নিরুপায় হয়, তাহলে শুধু চলবে, কিন্তু নিরুপায় না হলে একটু পয়সা সামান্য বেশি পাবো, অথবা পেয়ে গেছি ছাড়বো না, থাকি না। চেষ্টা করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে ভালো জায়গায় থাকার। মসজিদের আশেপাশে বসবাস করতে হবে সবসময়। মুসলিম দেশে যারা বসবাস করে বা সংখ্যালঘু যেখানে, বলি যে মসজিদের আশেপাশে বসবাস করুন, মসজিদের সাথে রিলেটেড থাকুন, সম্পৃক্ত থাকুন, মসজিদ থেকে বিচ্ছিন্ন থাকবেন না, না হলে মানুষ শয়তান জিন শয়তানে গ্রাস করে ফেলবে। আল্লাহ হেফাজত করবে।